আমার এই গিটারটা এটার প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে ৭,০০০ টাকা, কিন্তু আমি কিনেছি ৩,৫০০ টাকায়। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে, হ্যালো গাইস, আমরা যখন কোনো নতুন গিটার কিনি বা যে কোনো গিটার কিনি তখন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে গিটারের কোয়ালিটি। আচ্ছা, গিটারের কোয়ালিটিটা আমরা কীভাবে বুঝবো? মূলত ফ্রেটবোর্ড এবং ফ্রেটবোর্ডের সাথে স্ট্রিংয়ের যে অ্যালাইনমেন্ট, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বিভিন্ন গিটার কোয়ালিটি অনুযায়ী এই টিউন কিগুলো কিন্তু ডিফারেন্স হয়ে থাকে, বুঝছেন? আচ্ছা, ফ্রেটবোর্ডে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই বেন্ডিং, তারের বেন্ডিংটা খুব স্মুথলি করা যাচ্ছে কিনা। এই যে কম দামি গিটারগুলোর ফ্রেটবোর্ডের কাট কিন্তু খুব ভালো হয় না, এটা খসখসে হয় এবং এই বেন্ডিংটা আপনি খুব ইজিলি করতে পারবেন না, আঙ্গুল বেঁধে যাবে। আপনি মোটামুটি 6000 প্লাস যে গিটারগুলো আছে, অথবা সিগনেচারও যদি হয়, সিগনেচারের যে অরিজিনাল গিটার, ইন্ডিয়ান মেড যেগুলো গিটার আছে, সিগনেচার এখন কিন্তু বেশিরভাগই 2 নাম্বার পাওয়া যায়। ওই সিগনেচারের অরিজিনাল গিটারগুলোর ফ্রেটবোর্ডের কাট খুব ভালো হয়, ওগুলো আপনারা 4 থেকে 5.5-এর মধ্যেই পাবেন। তো অ্যাকচুয়ালি সিগনেচার গিটার হচ্ছে 4 থেকে 4,500-এর মধ্যেই পাওয়া উচিত। আচ্ছা, এখন আমি মেইনলি যেই জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে গিটার কেনার সময় আমরা অ্যালাইনমেন্টটা দেখব। এই যে তার এবং ফ্রেটবোর্ডের মাঝখানে যে অ্যালাইনমেন্ট, এটা আমরা যে কোনো গিটার কেনার সময় দেখব। এটা যত তার হচ্ছে ফ্রেটবোর্ডের কাছাকাছি থাকবে তত এর অবস্থাটা ভালো, আর যত দূরে যাবে তত আপনার বাজাতে অসুবিধা হবে। আচ্ছা, গিটারের কয়েক ধরনের কোয়ালিটি রয়েছে দাম অনুযায়ী। একটা হচ্ছে আপনার 4 থেকে 5,000 বা 3 থেকে 5-এর মধ্যে। দ্বিতীয়টা হচ্ছে 5 থেকে 7-এর মধ্যে, 7, 7.5। তৃতীয়টা হচ্ছে 7-এর উপরে। আমরা নর্মালি নতুন যারা গিটার কিনি 7 থেকে 10-এর মধ্যে। আর এর উপরে আরও ভালো কোয়ালিটি রয়েছে, তখন আপনার এই বিষয়গুলো না, তখন সাউন্ড ফ্রিকোয়েন্সি দেখা হয়। তো এই রেঞ্জের মধ্যে 10-এর নিচে আপনি কিভাবে ভালো গিটার কিনবেন এবং কম দামে, সেটা আমি আজকে বলবো। আমার এই গিটারটা, এটার প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে 7,০০০ টাকা, কিন্তু আমি কিনেছি 3,৫০০ টাকায়। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে এটা আমি বিক্রয়.com-এ অথবা হচ্ছে ফেসবুকের কিছু গ্রুপ রয়েছে সেকেন্ড হ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্রয় বিক্রয়ের, তো সেখান থেকে খোঁজ নিয়ে আমি ঢাকায় গিয়ে এটা কিনেছি। ঢাকায় যারা থাকেন তাদের জন্য খুবই অ্যাডভান্টেজ, আর যারা বাইরে থাকেন তাদের জন্য গিটার দেখে কেনাটা অবশ্যই জরুরি। না দেখে কিনলে আপনি, বিশেষ করে অ্যালাইনমেন্ট, তারপরে যে ফ্রেটবোর্ড, তারপরে ফ্রিকোয়েন্সি, সাউন্ড কোয়ালিটি, কম দামি গিটারে আপনি এরকম সাউন্ড কোয়ালিটি পাবেন না। এটা 7,000, 7,500 রেঞ্জের গিটার, আপনি এই সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি 10,000, 12,000 টাকার গিটারেও পাবেন। এটা কিন্তু আমি অনেক ভালো কন্ডিশনে 3.5-এর মধ্যে কিনেছি। আমার যে আরেকটা গিটার দেখছেন, এটা হচ্ছে এক্সের হচ্ছে ইকুয়ালাইজার আলা। এই গিটারটার দাম এখন পড়বে 9.5 থেকে 10,000 টাকা, এটা নতুন যদি কেনা যায়। আর এটা আমি কিনেছিলাম হচ্ছে 4,000 টাকায়। এটাও সেকেন্ড হ্যান্ড, আমার এক পরিচিত বিক্রি করেছিল, সেটা সেকেন্ড হ্যান্ড আমি কিনেছিলাম। এই গিটারটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি। এই গিটারটা হচ্ছে এটার থেকেও ভালো ফ্রেটবোর্ড এবং সব কিছুই ভালো, সাউন্ড ফ্রিকোয়েন্সি সবই ভালো। এটার আমার গিটারের হেডটা একটু ভেঙে গিয়েছে, যার জন্য আমি বাজাতে পারছি না। এটা অনেক ভালো কোয়ালিটির রোজউডের ফ্রেটবোর্ড এবং বডিও দেখেন অনেক সুন্দর। তো এই গিটারটা কিন্তু আমি কিনেছিলাম মাত্র 4,000 টাকা দিয়ে। তো আপনারা যদি গিটার কেনার আগে সেকেন্ড হ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে সেল পারচেজের যে গ্রুপ রয়েছে অথবা বিক্রয়.com-এ একটু খোঁজ নিয়ে, বিশেষ করে যারা ঢাকায় আছেন তারা যদি খোঁজ নিয়ে কিনতে পারেন, তারা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যে গিটার কিনতে পারবেন। তো এটা আমার পরামর্শ থাকবে। নতুন গিটার, কারণ আমরা অনেকেই শিখি না, নতুন গিটার কিনে শুধু ফেলে রাখি। তো এই ফেলে রাখা গিটারগুলোই কিন্তু ওখানে একদম নতুন কন্ডিশনে বিক্রি হয়। তো এইগুলোর দিকে একটু খোঁজ রাখলে আমরা খুব স্বল্প মূল্যে গিটার কিনতে পারবো। ধন্যবাদ।